আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বাড়ি বাংলাদেশ। জি, আমি ইমাম মাহাদি মোহাম্মদ মোস্তাক আমান খান ভাইয়ের বায়াত নামার এর আগে বায়াত হয়েছিলাম, কবে সেটা আসলে খেয়াল নাই। তবে এখন যেহেতু বায়াতনামা অডিও অডিও আকারে প্রকাশ হইতেছে, সবাই দিতেছে, আমারটাও আমি দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করলাম। আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাকে 2017 ডিসেম্বরে সফরে বাইর করছিল। সফরে বাইর করার পরে 2017 ডিসেম্বর থেকে 18 সালের ফেব্রুয়ারি পর্যন্ত, তো 2017 শেষের দিকে যখন আমরা সফরে বাইর হয়েছি বলে এরকম, প্রথম চিল্লা শেষ করার পর দ্বিতীয় চিল্লায় যায় যে সাথীগুলোর সাথে আমরা জুড়ছিলাম, সময় লাগাইছিলাম, সেই সাথীগুলা বেশিরভাগই মুস্তাক ভাইয়ের সাথের মানে সঙ্গের সাথী ছিল, মানে তারা সবসময় তার মহল্লার সাথী ছিল। তো তাদের মুখে সবসময় মুস্তাক ভাইয়ের কথা শুনতে 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 বলে এরকম পর্যায়ে, মানে এরকম শুনছি, বেশি এত বেশি শুনছি তাদের মুখে মুস্তাক ভাইয়ের কথা, যে এক সময় আমি অতিষ্ঠ হয়ে যেতাম যে একটা মানুষ কিভাবে এই জামানায় কিভাবে এত দুনিয়া বিমুখ হইতে পারে। মানে খুব বোর লাগতো আর কি, খুব খারাপ লাগতো যে এটা বিশ্বাসী হওয়ার মতো না, এরকম একটা বলে। পরে এরকম যখন সময় শেষ করে কাকরাইলে আমরা আসলাম, বলে কাকরাইলে আসার পরে এরকম হলো যে ওনার লেখা একটা বই পাইলাম, এই জামানা ইসলাম। এই জামানা ইসলাম বইটা যখন হাতে পাইলাম, হাতে পাওয়ার পরে পড়ে দেখার পরে আমি ওনাকে দেখার জন্য তখন ব্যাকুল হয়ে উঠলাম যে এই লোককে তো দেখতেই হয়। কারণ এর আগে যত বই পড়ছি কোনো তাসির হয় না, তাসির হয় না। তো তাসির হয় না যার কারণে তাসির হয় না বলতে মানে পড়ায় কেমন জানি একটু পড়লে আর ভালো লাগে না, কিন্তু ওনার বইটা পড়তে পড়তে পড়া শেষ না হওয়া পর্যন্ত মনে হয় উঠতেই মন চায় না, এরকম এক অবস্থা যে আসলেই বইয়ে খুব পড়ার মনোযোগী হওয়ার কারণ, এবং এটা ওই ক্ষেত্রেই হয় যেটাতে বেশি মানুষের আমলে মনোযোগী হওয়ার কারণ। যাই হোক, এই যা কিছু হওয়ার পরে আমরা কাকরাইল থেকে আবার শেষের 20 দিনে আল্লাহ তাআলা আমাদেরকে টঙ্গীর ইজতেমা শেষ ছিল। এই ইজতেমা শেষে যে বাঁশকুটি এগুলার মেহনতের মানে এগুলা গুছানির মেহনতের জন্য 6 দিন আমাদেরকে রাখলো ইচ্ছে টঙ্গী মাঠে থাকলাম আমরা 6 দিন। 6 দিনের মধ্যে মুস্তাক ভাইয়ের মহল্লার এক জামাত, আলহামদুলিল্লাহ আগেও শুনছিলাম যে উনি যখন সফরে বাইর হয় বলে 3 দিনের বা এসের 3 দিনের সফরে ওনাদের এত সাথী হয় যে তাশকিল করা ছাড়াই এত পরিমাণ সাথী হয় যে কিনা ছোট ঢাকা শহরের মধ্যে এরকম কোনো এক মসজিদে জায়গা হওয়া খুব মুশকিল হয়ে যায়, যার কারণে টঙ্গী মাঠেই ওনারা বেশিরভাগ সময় দেন, এরকম শুনছিলাম। তো যা হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে ওইখানে প্রথম মুস্তাক ভাইয়ের সাথে আমার একবার শুধু মুসাফা হয়েছিল, আল্লাহ পাক করাইছিল আলহামদুলিল্লাহ। তো মুসাফা করার পরে হযরতের কিছু কথা আমার দিলে খুব ভালো লাগছে, যেমন কিনা আমরা সবাই বলছিলাম যে ভাই আমাদের জন্য দোয়া করবেন। তো দোয়া করার জন্য বলা হয়েছিল, তো উনি দোয়ার বিষয়ে তখন কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন, যে কথাগুলা আগে কখনো আলেম ওলামাদের মুখে শুনিনি। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন ইমাম মাহাদি হিসাবে ওনার হাতে বায়াত নামার এক নাম্বার কারণ সেটা হচ্ছে যে পৃথিবী তো ঘোরার আল্লাহ তৌফিক দেয় নাই এখনো, তবে যতটুকু দেখছি অনেক আলেম ওলামার সাথে উঠা বসা করছি, আল্লাহ পাক করাইছেন।
অনেক মাদ্রাসায়ও উঠা বসা করা হয়েছে, তো এরকম দুনিয়া বিমুখ মানুষ আমি খুঁজে পাই নাই, এরকম আল্লাহওয়ালা ব্যক্তি, যার কারণে আল্লাহ তাআলা এটা এক নাম্বার কারণ। 2 নম্বরে হচ্ছে যে ওনার যে বয়ানগুলা, যে অডিও আকারে ভিডিও আকারে যতগুলা বয়ান আছে, যে আল্লাহ পাক তার ইবাদত করতে গেলে শয়তানের যে বিভিন্ন প্রকার বাধা থাকে, তার বাস্তব প্রমাণ হচ্ছে যে ওনার বয়ানগুলা যখন আমি শুনি, তো আমি কিছুক্ষণের মধ্যে ঘুমাই পড়ি। দেখা যাচ্ছে 5-7 মিনিট 10 মিনিটের মধ্যে আমি ঘুমাই যাই। তার মানে উনি যে একটা হক কথা বলতেছে, উনি যে সঠিক কথা বলতেছে, ইসলামের সঠিক কথাগুলা বলতেছে, এগুলা নিতে দিচ্ছে না শয়তান, যার কারণে শয়তান কি করে ঘুমায় দিয়ে দেয়, তুমি এখন ঘুম দাও, এই কথাগুলা নিতে হবে না। এবং আল্লাহ পাক আমাদের আমার পরিবারের একই পরিবার, আমার আহলিয়া সহ আমার বাচ্চারা, আমার বাচ্চার বয়স 8 বছর, একটা 3.5 বছর, আলহামদুলিল্লাহ, যে ওনার দোয়াগুলা মুখস্থ করে, বইয়ে খুব পড়ার মনোযোগী হওয়ার কারণ, এবং এটা ওই ক্ষেত্রেই হয় যেটাতে বেশি মানুষের আমলে মনোযোগী হওয়ার কারণ। যাই হোক, এই যেমন কিনা আমরা সবাই বলছিলাম যে ভাই আমাদের জন্য দোয়া করবেন, তো দোয়া করার জন্য বলা হয়েছিল, তো উনি দোয়ার বিষয়ে তখন কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন, যে কথাগুলা আগে কখনো আলেম ওলামাদের মুখে শুনিনি। যাই হোক, আলহামদুলিল্লাহ, এখন ইমাম মাহদী হিসাবে ওনার হাতে বায়াত নামার এক নাম্বার কারণ সেটা হচ্ছে যে পৃথিবী তো ঘোরার আল্লাহ তৌফিক দেয় নাই এখনো, তবে যতটুকু দেখছি অনেক আলেম ওলামার সাথেই উঠা বসা করছি, আল্লাহ পাক করাইছেন, অনেক মাদ্রাসায়ও উঠা বসা করা হয়েছে, তো এরকম দুনিয়া বিমুখ মানুষ আমি খুঁজে পাই নাই, এরকম আল্লাহওয়ালা ব্যক্তি, যার কারণে আল্লাহ তাআলা এটা এক নাম্বার কারণ। 2 নম্বরে হচ্ছে যে ওনার যে বয়ানগুলা, যে অডিও আকারে ভিডিও আকারে যতগুলা বয়ান আছে, যে আল্লাহ পাক তার ইবাদত করতে গেলে শয়তানের যে বিভিন্ন প্রকার বাধা থাকে, তার বাস্তব প্রমাণ হচ্ছে যে ওনার বয়ানগুলা যখন আমি শুনি, তো আমি কিছুক্ষণের মধ্যে ঘুমাই পড়ি। দেখা যাচ্ছে 5-7 মিনিট 10 মিনিটের মধ্যে আমি ঘুমাই যাই। তার মানে উনি যে একটা হক কথা বলতেছে, উনি যে সঠিক কথা বলতেছে, ইসলামের সঠিক কথাগুলা বলতেছে, এগুলা নিতে দিচ্ছে না শয়তান, যার কারণে শয়তান কি করে ঘুমায় দিয়ে দেয়, তুমি এখন ঘুম দাও, এই কথাগুলা নিতে হবে না। এবং আল্লাহ পাক আমাদের আমার পরিবারের একই পরিবার, আমার আহলিয়া সহ আমার বাচ্চারা, আমার বাচ্চার বয়স 8 বছর, একটা 3.5 বছর, আলহামদুলিল্লাহ, যে ওনার দোয়াগুলা মুখস্থ করে, ওনার কথার উপর আমল করার চেষ্টা করে, বয়ানগুলা করে, ওই বয়ানগুলা শোনার চেষ্টা করে, বলে এরকম যখন মুজাকারা হয়, বলে বাচ্চারাও এরকম উৎসাহ নিছে যে ওরাও আস্তে ধীরে এরকম না খায় থাকার ফিকির করবে, না খায় থাকবে, এরকম মানে। তো আল্লাহ পাক সবাইকে, পরিশেষে একটা কথা নাম করলেই মনে হচ্ছে না, যে ভাইয়ের বেশিরভাগ আলোচনায় মানে কয়েকটা বয়ানের মধ্যে আল্লাহ তাআলা সুন্নতের বিষয়ে একটা কথা বলছিল। সেই কথাটা হচ্ছে আল্লাহ তাআলার সুন্নতের কখনো পরিবর্তন হবে না। মানুষ কেন ভাইকে মানে নিচ্ছে না ইমাম মাহদী হিসাবে? আল্লাহ তাআলা তো সবাইকে মানার তৌফিক দিবে না, আল্লাহ তাআলা সবাইকে কবুল করবে না, এটা তো ঠিকই আছে।
আবার এখানে আরেকটা বিষয় যে আল্লাহ তাআলার সুন্নতের তো কখনো পরিবর্তন হবে না। জিবরাইল আলাইহিস সালাম কখনো আসে বলে নাই যে ইনি তোমাদের নবী, তোমরা এনাকে মানে নাও। তো ইমাম মাহাদির ক্ষেত্রে কিভাবে হবে যে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসবে আর এরকম গায়েব থেকে আওয়াজ দিবে যে ইমাম মাহাদি আসছে, তোমরা এর হাতে বায়াত হয়ে যাও। আর দ্বিতীয়ত হচ্ছে যে ইমাম মাহাদি আল্লাহ তাআলার সুন্নত, সমস্ত নবীদেরকে কত কষ্ট মুজাহিদা করতে হয়েছে। নূহ আলাইহিস সালামের নিজ সন্তান, স্ত্রী, তারা পর্যন্ত হেদায়েত পায় নাই, তারা পর্যন্ত নূহ আলাইহিস সালামকে মানতে পারে নাই। তো আমরা তো আজকে এমন জামানায় এসে পৌঁছেছি যে আমাদের দিনের বুঝ যে এই পরিমাণ হাদিস গুলার অপব্যাখ্যা, এই পরিমাণ দিন মানে আল্লাহ রসুলের রেখে যাওয়া দিন থেকে দূরে আসছি যে আমাদেরকে তো এই সময় কষ্টসাধ্যই বলে আমাদের জন্য খুব কষ্টসাধ্য যে ওই পরিমাণ আমাদের এলেম নাই, আর এলেম অর্জন করতেও পারি নাই। আর ওই রকম ধরনের তাকওয়া নিয়ে চলার কখনো আমাদেরকে হুজুররা এরকম কি করে নাই যে চলার তাগিদ দেয় নাই, তাগাদা দেয় নাই। তো আল্লাহ তাআলার সুন্নত, যে সুন্নত গুলা বলে এই সুন্নত গুলা যে প্রত্যেকটা নবীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা কষ্ট মুজাহিদা করাইছেন, তাদের নিজের আত্মীয় স্বজনরাই হেদায়েত পায় নাই। তো আমরা এই কথাটা বিশেষ করে মাথায় রাখি যে সমস্ত নবীদের জীবনী গুলা দেখি, তাদের আত্মীয় স্বজন নিকটাত্মীয়রাই কিছু করতে পারে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইমাম আল মাহদির কাছে বায়াত গ্রহণের তৌফিক দান করেছেন। আমি মুস্তাক মোহাম্মদ আরমান ভাইকে আল্লাহর খলিফা এবং ইমাম আল মাহদি হিসেবে বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রাস্তায় যেন কবুল করে এবং সকল মুসলমান ভাইদেরকে সত্য বোঝার তৌফিক দান করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন বাংলাদেশি। আমি আপনার বয়ানগুলো শুনেছি এবং সমস্ত বয়ানের তথ্যের উপর আমার মনের বিশ্বাস আপনার ব্যাপারে এই সাক্ষী দেয় যে আপনি যা বলছেন সব কিছু সত্য বলছেন, এবং আমার মন আপনার সমস্ত কথাগুলোকে সত্যায়ন করে। মন বলতে আমি এখানে বিবেককে বুঝাইছি। আমার বিবেক আপনার সমস্ত কথাগুলোকে সত্যায়ন করে। তো আমার দৃঢ় বিশ্বাস যে আপনি ইমাম আল মাহদি, এবং সেই বিশ্বাসের উপরে ভিত্তি করে আমি আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছি এবং আপনার সমস্ত নির্দেশনাকে মেনে চলার দৃঢ় সংকল্প করিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।